নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার 11 বা 11 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাতে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, যেটাতে নিচে 4টা অপশন রয়েছে, তার মধ্যে আপনাদের সঠিক অপশনটা চুজ করতে হবে এবং যে শূন্যস্থান সেটা পূরণ করতে হবে। তো ফার্স্ট যে কোশ্চেনে বলছে যে হি ইজ টলার দেন ইউ ড্যাশ 2 ইঞ্চেস, যেখানে অপশন এতে রয়েছে ইনটু, বিতে রয়েছে সিন্স এবং সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে বাই। তো 1 নম্বর কোশ্চেনের সঠিক যে অ্যান্সারটা হবে হি ইজ টলার দেন ইউ বাই 2 ইঞ্চিস। অপশন নাম্বার ডি হবে প্রথম কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 2 নম্বর, যেটাতে বলছে যে হি লিভস দ্য বেড ড্যাশ 6 o'clock ইন দ্য মর্নিং, যেখানে অপশন এতে রয়েছে 2, বিতে রয়েছে বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে ফর। তো 2 নম্বর কোশ্চেন যেটা রয়েছিল, সে বিছানা ছাড়ে 6টার সময় সকালবেলা। তো এটা যে সঠিক অ্যান্সার যেটা হবে হি লিভস দ্য বেড অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং, অর্থাৎ যে 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নম্বর, যেটাতে বলছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ডেজ মানডে, যেখানে অপশন এতে রয়েছে ইনটু, বিতে রয়েছে সিন্স, সিতে রয়েছে এট। তো 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স মানডে, যেহেতু একটা নিশ্চিত সময় বলা রয়েছে মানডে, তাই এটা সঠিক অ্যান্সার হবে সিন্স। অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। এরপর চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, যেখানে বলছে মাই ফ্রেন্ড অ্যান্ড আই গো টু স্কুল ডেজ দ্য বাস, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অন, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে এট। তো 4 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটাতে যদি দা বাস না থাকে, শুধু বাস থাকতো, তাহলে এখানে অপশান এ হতো যে মাই ফ্রেন্ড অ্যান্ড আই গো টু স্কুল বাই বাস। তো যেহেতু বাসের আগে দা রয়েছে, তাই এখানে এটা হবে অন। ঠিক আছে, যারের যে অপশন নাম্বার বি হবে যে মাই ফ্রেন্ড অ্যান্ড আই অলওয়েজ গো টু স্কুল অন দ্য বাস। অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে হি ট্রাইড টু ওপেন দ্য টিন ডেস এ নাইফ। ঠিক আছে, অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে আউট অফ। তো 5 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে হি ট্রাইড টু ওপেন দ্য টিন ডেস এ নাইফ, না কার সাহায্যে যে হি ট্রাইড টু ওপেন দ্য টিন উইথ এ নাইফ। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে হিজ অফিস ইজ, তার অফিস হয় হিজ অফিস ইজ ডেজ দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং। তো যেখানে অপশান এতে রয়েছে এট, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে অন। তো 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হিজ অফিস ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং। অপশান নাম্বার ডি হবে 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর, যেখানে বলছে মাইক ইজ সিটিং ডেস্ক দ্য ডেস্ক ফ্রন্ট অফ দ্য ডোর, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট এবং ইন, বিতে রয়েছে ইন এবং অন এবং সিতে রয়েছে অন এবং অন এবং ডিতে রয়েছে অ্যাট এবং অ্যাট। তো 7 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটাতে হবে the mic is sitting at the desk, তারপর হবে ইন দ্য ফ্রন্ট অফ দ্য ডোর, অর্থাৎ যে 7 নম্বর কোশ্চেনের যে এ নম্বর অপশান রয়েছে ফার্স্ট এট তারপর ইন, এটা হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ সেন্টেন্সটা হবে মাইক ইজ সিটিং এট দ্য ডেস্ক ইন দ্য ফ্রন্ট অফ দ্য ডোর। চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে সি ইউ ডেজ মানডে মর্নিং, যেখানে অপশান এতে রয়েছে আন্ডার, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে
অন। তো 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সি ইউ অন মানডে মর্নিং। অপশন নাম্বার ডি হবে 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে উই আর গিভিং হিম এ সারপ্রাইজ পার্টি ডেস হিজ বার্থডে। যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে অন। তো 9 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে যে উই আর গিভিং হিম সারপ্রাইজ পার্টি ডেস হিজ বার্থডে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, উই আর গিভিং হিম সারপ্রাইজ এ পার্টি অন হিজ বার্থডে। 9-এর ডি নাম্বার হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নাম্বার, যেখানে বলা হচ্ছে উই আর মিটিং ডেস নেক্সট থার্সডে। যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে নো প্রিপোজিশন। অর্থাৎ নিচে যে অপশানগুলো দেওয়া রয়েছে প্রিপোজিশন সেগুলো কোনোটাই হবে না। তো 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, উই আর মিটিং নেক্সট থার্সডে। অর্থাৎ এখানে কোনো রকম প্রিপোজিশনের প্রয়োজন নেই, ডাইরেক্ট সেন্টেন্সটা যেটা রয়েছে সেটাই সঠিক রয়েছে, উই আর মিটিং নেক্সট থার্সডে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর, যেখানে বলা হচ্ছে দে হ্যাভ লাইভড ইন স্পেন ডেস দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। যেখানে অপশান এতে রয়েছে ডিউরিং, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে সিন্স এবং ডিতে রয়েছে অ্যাট। তো 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দে হ্যাভ লাইভড ইন স্পেন সিন্স দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অর্থাৎ অপশান নাম্বার সি হবে 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। দে হ্যাভ লাইভড ইন স্পেন সিন্স দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। 11 নম্বর কোশ্চেনের সি নাম্বার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর, যেখানে বলা হচ্ছে দেয়ার্স এ গুড রেস্টুরেন্ট ডেস দ্য বলু রোড। যেখানে অপশান এতে রয়েছে বিটুইন, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে অ্যাট। তো 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দেয়ার্স এ গুড রেস্টুরেন্ট অন দ্য বলু রোড। 12 নম্বর কোশ্চেনের সি নম্বর হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর, যেটাতে বলছে আই ডু নট উইশ ডেস নেম অ্যান্ড ফেম। ঠিক আছে, সেখানে অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে অফ। তো 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই ডু নট উইশ ফর নেম অ্যান্ড ফেম। অর্থাৎ অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নাম্বার, যেখানে বলছে আই ওয়ান্ডার ডেস ইজ ইগনোরেন্স। যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে উইথ। তো 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই ওয়ান্ডার হিজ ইগনোরেন্স, আই ওয়ান্ডার অ্যাট হিজ ইগনোরেন্স। অর্থাৎ 14 এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15তে বলছে হিজ ওপিনিয়ন ভেরিয়াস ডেস হিজ ব্রাদার্স। যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে উইথ। তো 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হিজ ওপিনিয়ন ভেরিয়াস ফ্রম হিজ ব্রাদার। অর্থাৎ 15-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নাম্বার, যেটাতে বলছে হি ইজ ট্রু ডেস ইজ মাস্টার। যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে উইথ। তো 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ইজ ট্রু টু হিজ মাস্টার। অপশান নাম্বার এ হবে 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার, হি ইজ ট্রু টু হিজ মাস্টার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেখানে বলছে যে আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ রিকভারি ডেস ইলনেস। যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অন। তো 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ রিকভারি ফ্রম ইলনেস। অর্থাৎ 17 নম্বরের যে অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেটাতে বলা হচ্ছে দ্য ওল্ড লেডি ডায়েড ডেস ম্যালেরিয়া। যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ইন। তো 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য ওল্ড লেডি ডায়েড অফ ম্যালেরিয়া। অপশান নাম্বার সি হবে 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা যুক্ত হয়ে এই পিডিএফটি
সংগ্রহ করতে পারেন। তো চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে আই ওয়াজ বর্ন ডেস 1986, যেখানে অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে সিন্স, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে এগো। তো 19 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই ওয়াজ বর্ন ইন 1986, অর্থাৎ অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নাম্বার, যেখানে বলা হচ্ছে যে আই হ্যাভ বিন এ জার্নালিস্ট ডেস 2 ইয়ার্স। অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে সিন্স, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে এগো। তো 20 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে আই হ্যাভ বিন এ জার্নালিস্ট ফর 2 ইয়ার্স, অর্থাৎ 20 এ নম্বর হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নাম্বার, যেখানে বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ সুটেবল প্রিপোজিশন, অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তার মধ্যে একটা গ্যাপ বা শূন্যস্থান আছে এবং নিচে 4টি প্রিপোজিশন বা 3টি প্রিপোজিশন দেওয়া রয়েছে, তার মধ্যে আপনাদের সঠিক যে প্রিপোজিশন সেটা চুজ করতে হবে এবং সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো সেন্টেন্সটা কি বলা হচ্ছে না, সেন্টেন্সটা বলা হচ্ছে আই এম টায়ার্ড ডেজ ডুইং দিস ওয়ার্ক, যেখানে অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে উইথ এবং সিতে রয়েছে অফ। তো 21 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই এম টায়ার্ড ডেজ ডুইং দ্য ওয়ার্ক, সেটা হবে অফ। আই এম টায়ার্ড অফ ডুইং দিস ওয়ার্ক, অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নাম্বার, যেখানে বলা হচ্ছে আই ডোন্ট এগ্রি ডেজ ইউ, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে উইথ। তো 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে আই ডোন্ট এগ্রি উইথ। 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই ডোন্ট এগ্রি উইথ ইউ, অপশান নাম্বার ডি হবে 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নাম্বার, যেখানে বলা হচ্ছে মাই আঙ্কেল ডায়েড ডেজ দ্য ওয়ার, যেখানে অপশান এতে রয়েছে ভায়া, বিতে রয়েছে ডিউরিং, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে ইন। 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে মাই আঙ্কেল ডায়েড ইন দ্য ওয়ার, অপশান নাম্বার ডি হবে 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো 40 নম্বর কোশ্চেনে বলছে যে আই লিভড ইন প্যারিস ডেজ সেভারাল ইয়ার্স, যেখানে অপশান এতে রয়েছে ওয়াইল, বিতে রয়েছে ডিউরিং, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে ইন। তো 24 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে আই লিভড ইন প্যারিস ফর সেভারাল ইয়ার্স। তো 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি আই লিভড ইন প্যারিস ফর সেভারাল ইয়ার্স। চলে আসবো পরবর্তী কোশ্চেন 25 নাম্বার, যেখানে বলা হচ্ছে যে আই ওয়াজ ইন হসপিটাল ডেজ 3 উইকস, ঠিক আছে, যেখানে অপশান এতে রয়েছে হোয়াইল, বিতে রয়েছে ডিউরিং, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ফর। তো 25 নাম্বার যে কোশ্চেন তার সঠিক অ্যান্সার হবে যে আই ওয়াজ ইন হসপিটাল ফর 3 উইকস, অর্থাৎ 25 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি আই ওয়াজ ইন হসপিটাল ফর 3 উইকস। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নাম্বার, যেখানে বলা হচ্ছে যে আই উইল ফোন ইউ ডেজ অ্যাবাউট 3 AM, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে এট এবং সিতে রয়েছে অন। 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই উইল ফোন ইউ এট অ্যাবাউট 3 AM, বলছে 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে আই ওয়ান্ট ডেস এ ডক্টর ওয়েস্টারডে, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে নিয়ার, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে ফ্রম। তো 27 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে আই ওয়ান্ট টু এ ডক্টর ওয়েস্টারডে, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 27 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার এবং পুরো সেন্টেন্সটা হবে আই ওয়ান্ট টু এ ডক্টর ওয়েস্টারডে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নাম্বার, যেখানে বলা হচ্ছে দে গট ম্যারেড ডেজ 17, যেখানে অপশান এতে রয়েছে অ্যাবাভ, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে অ্যাট। তো 28 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে দে গট ম্যারেড
at 17, অর্থাৎ 28 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 নাম্বার, যেখানে বলা হচ্ছে দ্য ক্যাট স্প্র্যাং ডেজ দ্য টেবিল। আগেই বলা হচ্ছে যখন কোনো বস্তু মুভমেন্ট করে তাহলে সেটার উপরে কি হয়। তো যেখানে অপশন দেওয়া রয়েছে ফার্স্ট আপন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে অ্যারাউন্ড। তো 29 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে দ্য ক্যাট স্প্র্যাং আপ অন দ্য টেবিল, অর্থাৎ 29-এর এ নাম্বার হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নাম্বার, যেখানে বলছে যে হি ইজ ব্লাইন্ড ড্যাশ অ্যান আই, যেখানে অপশন এতে রয়েছে অফ, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে নান। তো 30 নাম্বার কোশ্চেনের সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হবে হি ইজ ব্লাইন্ড অফ অ্যান আই, অর্থাৎ 30 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, হি ইজ ব্লাইন্ড অফ অ্যান আই। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নাম্বার, যেখানে বলা হচ্ছে হি কিল্ড দ্য টাইগার এ গান, যেখানে অপশন এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে টু, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে নান। তো 31 নাম্বার কোশ্চেন, যেহেতু একটা যে অস্ত্র দ্বারা মারা হয়েছে তাই যে সঠিক অ্যান্সারটা হবে বলছে হি কিল্ড দ্য টাইগার উইথ এ গান, অপশন নাম্বার সি হবে 31 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেটা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।